ধরে আনতে হবে, কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে, ছাত্রলীগের হলেই আনতে হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে এই হামলার সাথে, এই রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, সে যেই পরিচয়ই হোক না কেন, যদি তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে, উপযুক্ত এভিডেন্স থাকে, দয়া করে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগুলো নিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজেদের আত্মমর্যাদা রক্ষার দায়িত্বের জায়গা থেকে সার্জিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকার কারণে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য তাদেরকে সুনামের সঙ্গে কাজ করতে হবে। মনে করি আসলে এক জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে, এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না, যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কি ছিল? অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত হাঁটাচলা করছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। আফসোসের কথা, এখনো খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে। অনুষ্ঠানে খুলনা বিভাগে নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছে তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয়, যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী, দয়া করে প্রতিষ্ঠানের একজন হিসেবে, প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই গার্ডস নিয়ে, বোল্ডনেস নিয়ে এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না।